হ্যালো ভিউয়ার্স, সাম্প্রতিক সময়ে অপু বিশ্বাসকে জিজ্ঞাসা করা হয় আপনি কি রান্না করতে পারেন, তো তখন তিনি কি বলেছিলেন শুনুন এই ভিডিওর মাধ্যমে। তোমার এবং শাকিব খানের বিয়ের পরবর্তী প্রথম ঈদের কোনো স্মৃতি কি মনে আছে? খুবই বাজে একটা এক্সপেরিয়েন্স, যদিও বেশ কয়েকটাকে আমার বলা হয়েছে, বাট ফার্স্ট টাইম সেটা হচ্ছে আমার প্রথম ঈদ যেটা ছিল সেই ঈদে শাকিব আসলে খিচুড়ি অনেক পছন্দ করে। আর ওর খিচুড়িটা একটু নরম হলে খুবই ভালো হয়, আর ওর মাঝে যদি একটু ভেজিটেবল থাকে তাহলে আরো ভালো। তো ঈদের দিনে তো আসলে খিচুড়িতে ভেজিটেবল দিলে ভালো লাগবে না, কারণ যে ইনগ্রিডিয়েন্টগুলো রান্না করা হয় তার সাথে আসলে খিচুড়িটা নর্মাল করলেই ভালো। রাইট, মানে তখন ভেজিটেবলটা যায় না। হ্যাঁ, বাট ওর পছন্দ। ওই জায়গা থেকে মানে আমি একটু খুব ভাবসাব নিচ্ছি যে শ্বশুর বাড়িতে নাকি রান্না করলে ভালো, তাদের খুব মন পাওয়া যায়, ভালোবাসা পাওয়া যায়, তো এই ফিলটা মাথায় আছে। তখন আমি বললাম না অনেকটাই ছোট, প্রথম ঈদ, তো আমাকে ওই আমার ছিল যে আমার ফুফাতো যে হচ্ছে গিয়ে বড় ভাই ছিল, মানে আমার শ্বশুর বাড়ির ফুফাতো বড় ভাই তানভীর ভাই, ভাবিও ছিল কেয়া ভাবি। তো আমি আর কেয়া ভাবি, তো কেয়া ভাবি অলমোস্ট তখন অনেকটাই নতুন, যদি ওনার নতুন মানে কি ওনার বেবি মাত্র 3 বছর। তো ভাবিকে বললাম ভাবি আমি রান্না করবো, তো ভাবি বলে হ্যাঁ করো। বললাম ভাবি আমি তো ভয় পাচ্ছি সবকিছু বলতে, তো কি করা যায়? তো ভাই বলছে আচ্ছা আমি তোমাকে হেল্প করবো। তবে আচ্ছা ঠিক আছে ভাবি। তো ওইখানে প্রায় মোটামুটি 20 থেকে 25 জন মানুষের খাবারের একটা তৈরি ছিল, কারণ ঈদের দিন আসলে শাকিবের চাচাতো ভাইরা তারপরে ওর সকল লোকেরাই বাসায় আসা যাওয়া করতেই থাকে। আর এটা একটা আমার জানার ব্যাপার রয়েছে, মানে শাকিব খান কি নরমালি হচ্ছে খুবই ফ্যামিলি গ্যাদারিং এন্ড এভরিথিং পছন্দ করে, মানে সবাইকে নিয়ে একসাথে বসবে? ওর ভালোবাসার মানুষ হচ্ছে ইম্পর্টেন্ট, ভালোবাসার মানুষ ওর বোন। ওর বোন, এবং ওর বোনকে কি বলবে, ওর বোন সেটা নিয়ে মন খারাপ করার পরে আবার সেটাকে মানাবে। মানে শাকিবের ভালোবাসার মানুষ অবশ্যই ওর বোন, ওর ছোট বোন মনি। মনিকে হচ্ছে গিয়ে খুবই পছন্দ করে, মানে লাইক সন্তান আর কি। হ্যাঁ, মানে মনির বিয়ের পর তো এমন ছিল যে আমি লাইফে একটা ভাই, যদিও আমি শুনেছি, আমি দেখিনি, কারণ মনির বিয়ের এবং ফারহান হওয়ার পরে আমার বিয়ে হয়েছে। তো ওই জায়গা থেকে আমি যেটা দেখেছি যে একটা ভাই বাবার মতো কিভাবে কাঁদতে পারে বোনের জন্য, এটা আসলে ওদের দুজনে না দেখলে আমি দেখতে পারতাম না। তো যেটা হয়েছে যে সকালে সবাই আসা যাওয়া করছে, আমি কাউকেই চিনি না ওই মুহূর্তে, মানে যাকেই দেখছি চুপচাপ এরকম। তো ওই জায়গা থেকে আসা যাওয়া হয়, আমাকে বললো খিচুড়িটা রান্না করতে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি প্রস্তুতি নিচ্ছি। তো মাঝে মাঝে একটু মাকে ফোন করছি, মা খিচুড়ি রান্না করতে কি হয়? তো আমাদের একটু হিন্দু স্টাইলের খিচুড়ি হয়, এটা একটু ডিফারেন্ট, এটা অনেকেই বুঝতে পারছে। আমাদের খিচুড়ি রান্নার পর আবার বাগার দিতে হয়, তো এটা তো আর ওইভাবে করলে হবে না। তো মা আমি মা ওইভাবে না, আবার বলতেও ভয় লাগছে যে এইভাবে বলবো ঈদের দিন। এনিওয়েজ, এরপরে চিন্তা ভাবনা করে ভাবলাম আমার একটু বুদ্ধি বেশি, আমি একটু শর্টকাট রান্না করতে চাই। তো আমি খিচুড়ি বসাই দিলাম। তো প্রায় তোমার ধরো 3 কেজি চালে, 3 থেকে 3.5 কেজি চালের বসাই দিলাম। তুমি বিশ্বাস করো পানি এতটা কম, পুরা চাল। আর ওই মুহূর্তে আমার শ্বশুর, তারপরে সাকিবেরও কাজিন টাজিন সবাই মিলে চলে আসছে, অলরেডি টেবিলে বসে গেছে। তো আমার শাশুড়ি খুব হেসে খেলে আসছে, অপু তোমার কি রান্না হয়ে গেছে? তখন বললাম জি আম্মা হয়েছে। কি অবস্থা? আম্মা পুরোটা সিদ্ধ হয়নি, অর্ধেক রয়ে গেছে। পরে হলুদ যে তুমি এত পরিমাণ দিয়ে ফেলছি, পুরো একটা ঘ্রাণ আসছে বাজে বাজে, মানে হলুদ বেশি পড়ে গেছে, আমি বুঝে উঠতে পারিনি, বেশি হয়ে গেছে, এবং কষানোটা সম্ভবত একটু কিছুই করি আমি মিলে ঝেলে বসাই দিয়েছি। আর পানি কি অল্প, ওগুলো বুঝে টুঝি না, পুরাটাই যে পরিমাপ আছে। পরে আমি আম্মা এখন কি করবো, আমি তো পুরো লিটারেলি কান্না করতেছে। পরে আমার শ্বশুর আবার খুবই ভালো মানুষ, উনি পরে বলছে কান্না করার কি আছে, আমরা বিকালে খাবো, ভাই তাড়াতাড়ি ভাত বসায় দাও, আমরা গল্প করি। তো অনেক বড় টিভি ছিল আমাদের পাঁচতলার বাসায়, তখন এত বড় একটা টিভি ছিল। তো ওই টিভিতে আবার আমাদের ওই শাকিবের অনেক আগের একটা সিনেমা দিয়েছিল, যেটা হচ্ছে শাবনুর আপুর সাথে ছিল। পরে আলহামদুলিল্লাহ সিনেমার সাথে না ওরা সবাই ডুবে গেছে। দেখতে আমার শাশুড়ি কি করেছে, নতুন করে আবার খিচুড়ি বসাইছে এবং দ্রুত হয়ে গেছে, উনি গরম পানি অ্যাড করেছে, কি জানি করে খুব তাড়াতাড়ি হয়ে গেছে। তো ওটা আমার খুব ব্যাড এক্সপেরিয়েন্স ছিল, আমি কান্না থামাতে পারিনি বিকাল অবধি। মানে এত ইমোশন নিয়ে তুমি রান্না করতে গেলে কিন্তু রান্নাটা নষ্ট কিছুই হয় না, জানো, পুরো শক্ত ঘ্রাণ, কি যে বাজে অবস্থা। কিন্তু এখন অপু বিশ্বাস অনেক ভালো রান্না করে, কারণ বেশ কয়েকটা অনুষ্ঠানে অপু বিশ্বাস আর আমি রান্না করার পরে বুঝতে পেরেছি যে রান্নার হাতটা বেশ পাকা হয়ে গেছে।